বোনেরা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার লাভবানের জন্য তিনি আমাদের প্রিয় কর্মী আমার সাময়িক রাজনীতিকরণের এবং অন্যান্য সহকর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র সময় নেব। তো আগে 28 গত মাসেরই 28 তারিখে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। নির্বাচনের সময় 1 মাস আমি আমার এলাকায় ছিলাম। এই 1 মাস থেকে এই হাসপাতালে ছিলেন সিএমএইচে। তারপরে আমি আসার পরও 1 মাস প্রায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এই কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেছে তাকে সারিয়ে তোলার জন্যে, কিন্তু নিরাময় আল্লাহ তার নসিবে রাখেননি। ঈদের দিনই দুপুরবেলা আমি একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। সেখানেও ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যার হায়াত নিয়ে নেন তাকে তো পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে না। তিনি অত্যন্ত শিক্ষাবিদ ছিলেন, ভালো ছিলেন, অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তাহাজ্জুদের নামাজ প্রায় প্রতি রাত্রে তিনি পড়তেন। রোজা, নামাজ এগুলো কোনোদিন তার মিস হতে দেখিনি। আমার দৃঢ় বিশ্বাস তিনি যে ধর্মকর্ম, ইসলাম ধর্মের অনুশাসন তিনি যেভাবে পালন করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে বেহেশত নসিব করেন, তার কবর আযাব যেন মাফ করে দেন, তার সওয়াব যাতে সহজ করে দেয় কবরে। হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমার পরিবারের সবাইকে, আমার মৃত মরহুম পিতা মাতাকে যেন তার আরশের নিচে স্থান দেন, তার হাতে আমলনামা দেন, হযরত কাউসারের পানি পান করার তৌফিক যাতে তাকে দেয়। জ্ঞানত তিনি কোনো অন্যায় করেননি। যদি কারো কাছে কোনো দেনা পাওনা থেকে থাকে আমি অবশ্যই 54 বছরের বিবাহিত জীবনের পর অনেকটাই একা হয়ে গিয়েছে। আমাদেরও সময় দিয়ে এসেছে, আমারও বয়স 83 বছর। সেই তুলনায় আমার বয়স আমার সমবয়সীদের তুলনায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। 1972 সালের 17ই আগস্ট তারিখে আমার বিয়ে হয়েছিল পূর্বাণী হোটেলে। তখন সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম। আমার বরযাত্রী যারা আমার সাথে পূর্বাণী হোটেলে গিয়েছে তারা অত্যন্ত বিখ্যাত হয়ে গেছে। তাদের নাম দুজনে নাম বলি, প্রধান সেনাপতি 72 সালে জাহাজ চলাচল মন্ত্রী জেনারেল বাবু গণেশ মানিক, সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সফিউল্লাহ, সেনাবাহিনীর উপপ্রধান পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া, ঢাকা ক্যান্টনমেন্টের সকল তরুণ হয়েছিল। পরে জানতে পারলাম এরা হলো আমি যে ক্লাবে ফুটবল খেলি মোহাম্মদ তারা পত্রিকায় দেখেছে যে আজকে আমার বিয়ে হবে, তারা এসে চেয়ার দখল করে রেখেছে, খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে। আমার যে বিশিষ্ট মেহমান যারা তাদের মাধ্যমে আমার ডাল এবং ভাত রান্না করতে হয়েছে। যাই হোক, সুখে দুঃখে 54টি বছর কেটে গিয়েছে। আমি হয়তো খুব ভালো হাজবেন্ড ছিলাম না, চেষ্টা করেছি চিকিৎসার জন্য, ডাক্তাররাও চেষ্টা করেছে। আল্লাহ তার জন্য দোয়া করবেন। আমি 10টি নির্বাচন করেছি, উপনির্বাচন সহ। আমার স্ত্রী একটাতেই গিয়েছে, ওটাতে তারা জোর করে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে গেছে। এবার তার অনেক আশা ছিল যে আমরা বিজয়ী হয়ে বিজয়টা উপভোগ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, তার পক্ষে আমাদের এই সম্মানের সময়টা উপভোগ করা তার পক্ষে সম্ভব হল না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নাই। আপনাদের অনেকের সাথে অন্তরের সম্পর্ক হয়ে গিয়েছে এত বছরে। দোয়া করবেন তার জন্য। যে খতিব সাহেব এখানে, আমি এই মসজিদেই জুমার নামাজ পড়ি, তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছে বহুবার। সেই জন্যই এখানে এই আয়োজনটি করেছি। আপনারা আমার জন্য, স্ত্রীর জন্য, আমার মৃত পিতা মাতার জন্য। আমার আম্মা অত্যন্ত ওলি আল্লাহ ছিলেন, তাবলীগ করতেন। 7
বছর বয়সের পর থেকে কোনোদিন তার রোজা নামাজ কিছুই কাজা হয়নি। আমি যতটুকু যেখানে এসেছি আমার বিশ্বাস আমার দোয়াতে আমি এই পর্যন্ত এসেছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে করে আমাদেরকে ক্ষমা করে দিন। শুধু ক্ষমা নয়, আমাদের অপরাধগুলোকে আপনি নেক আমলে পরিবর্তন করে দিন। আমাদের মা বাবা, স্ত্রী সন্তান, নিকট আত্মীয় স্বজন, আল্লাহ মুসল্লিয়া, শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং আমাদের এই ছোট জীবনে যে সকল মানুষের অবদান রয়েছে সেই প্রিয় মানুষগুলো সহ গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ শুধু ক্ষমা নয়, মাফ নয়, তাদের অপরাধগুলোকে আপনি নেক আমলে পরিবর্তন করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ যারা মরহুম হয়ে গেছেন, গোটা পৃথিবীর যত মুসলিম নারী ইন্তিকাল করে চলে গেছেন, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমরা এখানে যারা হাত উঠিয়েছি, এই হাত দিয়ে কত আপন মানুষকে আমরা কবরস্থ করেছি, তারা কোন অবস্থায় আছেন আপনি জানেন। আল্লাহ, আমাদের সে আপন মানুষগুলোর কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন। বিশেষ করে আল্লাহ, আমাদের মা বাবা, যাদের মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, স্ত্রী সন্তান ইন্তেকাল করে চলে গেছে, আল্লাহ বিশেষ করে আজকে আমরা যে মরহুমার জন্য দোয়া করছি, বিশেষ দোয়ার আয়োজন হয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন, অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন মানুষ রব্বুল আলামিন তার জীবনের যত ত্রুটি বিচ্যুতি আছে সব ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে তাদের ভালো কাজগুলো আপনি কবুল করে নিন, কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই শ্রদ্ধার মানুষ সহ আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করে দিন, আমাদেরকে আপনি সুস্থতার জীবন দান করে দিন, সম্মানের জীবন দান করে দিন, নিরাপদ জীবন দান করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ দুষ্ট মানুষ এবং দুষ্ট জিনদের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত দান করেন, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত দান করেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই দেশটাকে আপনি হেফাজত রাখেন, সকল দুর্যোগ থেকে, সংকট, ভূমিকম্প, ভূমিধস সহ সকল আযাব গজব থেকে আপনি মেহেরবানি করে আমাদের প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত দান করেন। পৃথিবীর সকল মুসলিম জনপদগুলোকে আপনি হেফাজত দান করেন। আল্লাহ গোটা পৃথিবীর যত অশান্ত পরিবেশ আপনি মেহেরবানি করে অশান্ত পরিবেশকে আপনি শান্তির পরিবেশে পরিবর্তন করে দিন। রব্বুল আলামিন, আশঙ্কা, আমরা বড় আশঙ্কায় আছি। আল্লাহ, আমরা অপরাধী, এটা যেমন সত্য, আরেকটি সত্য কথা হলো আমরা দিন শুরু করি আপনার বড়ত্বের ঘোষণা দিয়ে। আল্লাহ, আমাদের দিনের সমাপ্তি হয় আপনার বড়ত্বের ঘোষণা দিয়ে। রব্বুল আলামিন, আমাদের এই দেশটাকে সকল আশঙ্কা থেকে, সংকট থেকে, গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত রাখেন। বিশেষ করে ভিনদেশীদের সকল ধরনের চক্রান্ত থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আপনার প্রকৃত গোলাম হিসেবে কবুল করেন।